পাচ্ছেন আমি একটি কারখানায় পৌঁছে গেছি। এই কারখানাটি মুর্শিদাবাদে রয়েছে। এই কারখানাটি হচ্ছে যে আমরা চা খাই, যে প্লাস্টিকের চা খাই, সেই চায়ের কাপ কিভাবে তৈরি হয় এবং সেই মেশিনে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে কাপটি তৈরি হয়। দেখতে পাচ্ছেন একটি বাচ্চা ছেলে কর্মী যিনি এই কাজ করছেন। আপনারা লক্ষ্য করবেন যে কাপ কীভাবে তৈরি হয়, কিন্তু আমরা শুধু জাস্ট চা খাই, চার কাপ ফেলে দেই। সেই চায়ের কাপটা কীভাবে তৈরি হয় এবং তার প্রত্যেকটি বিষয় আমি আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে তৈরি হয় চায়ের কাপ। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি পার্ট, এদিকে দেখতে পাচ্ছেন এখানে এই কাগজটি দেওয়া হচ্ছে এবং কাগজটা এখান দিয়ে যাচ্ছে এবং গিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে কাপটা তৈরি হচ্ছে। এবং সত্যি মেশিন প্রত্যেকটি বিষয়কে এমনভাবে সিস্টেম করেছেন যে অটোমেটিক কাপটা তৈরি হয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এবং কাপটা তৈরি হওয়ার পরে এই কর্মীটা এখানে রাখছেন, দেখতে পাচ্ছেন। এবং আপনারা যে বিষয়টি আমি তুলে ধরলাম, দেখতে পাচ্ছেন এটা কাগজ এবং সেই কাগজ থেকেই তৈরি হচ্ছে এই চায়ের কাপ এবং এই মেশিন। এখন বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে কাগজ বা পেপার কাপের চাহিদা। বিশেষজ্ঞরা বলেন প্লাস্টিকের চেয়ে তুলনামূলক দাম একটু বেশি হলেও স্বাস্থ্যগত ও পরিবেশ বিবেচনায় কাগজের তৈরি কাপ অনেক ভালো। তাই কাগজের কাপ ব্যবহার সাধারণ মানুষের উৎসাহিত করা প্রয়োজন। পেপার গ্লাস বা কাপ বানানোর জন্য ম্যাটেরিয়ালস অথবা কাঁচামাল। পেপার গ্লাস বা কাপ বানানোর জন্য মম প্লাস্টিকের সাথে পলিকেট কাগজ ইত্যাদি কাঁচামাল সামগ্রী ব্যবহার করা হয়, যার মাধ্যমে ওই পেপার গ্লাস অথবা কাপে ঠান্ডা অথবা গরম কোনো জিনিস রাখার ফলে খুব সহজেই ওই পেপার গ্লাস অথবা কাপ ধরতে পারা যায়। পেপার গ্লাস বা কাপ বানানোর জন্য এই ব্যবসায়ে মেশিন এবং তার দাম। এই পেপার গ্লাস কিংবা কাপ বানানোর জন্য দুই রকমের মেশিন আছে। একটি হচ্ছে অটোমেটিক মেশিন, যা মিনিটে 50 থেকে 60খানা পর্যন্ত কাপ তৈরি করতে সম্ভব হয়। এই মেশিনের দাম 6 লক্ষ থেকে 9 লক্ষর মধ্যে হয়ে থাকে। আর একটি ম্যানুয়াল মেশিন হলো, যার দাম 4 লক্ষ থেকে শুরু করে 6 লক্ষ পর্যন্ত হতে পারে। তবে এক এক কোম্পানি অনুসারে মেশিনের দাম এক এক রকম হতে পারে। এই ব্যবসা শুরু করার জন্য জায়গার প্রয়োজনীয়তা। 500 স্কোয়ার ফিট জায়গাতে বিদ্যুৎ কানেকশন থাকবে এমন জায়গাতে আপনি এই ব্যবসা অনায়াসে শুরু করতে পারেন। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, চায়ের কাপটি বিভিন্ন রঙের। এখানে দেখতে পাচ্ছেন লাল কালারের। এবং একটা জিনিস সবথেকে বিষয় আমি ভালোভাবে লক্ষ্য করলাম যে আর্জেন্টিনার ড্রেসের কাপ, সেটা দেখতে পাচ্ছেন। এই তো আর্জেন্টিনার ড্রেস, যেহেতু এখন
বিশ্বকাপ খেলা চলছে, ফিফা বিশ্বকাপ, সেখানে এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার ড্রেসের কালার। পেপার গ্লাস বা কাপ তৈরির পদ্ধতি। প্রথমে গ্লাসের আকারে কোটেড পেপার কেটে নিয়ে মেশিনে লাগাতে হবে। যে পেপার হালকা ভিজে হয় এবং মেশিনের সাহায্যে এই পেপার গ্লাস এবং কাপের আকার নিয়ে থাকে। দ্বিতীয় পদ্ধতিতে গ্লাসের নিচে গোল একটা তালি দেওয়া মতো কাপ কিংবা গ্লাসের নিচের অংশটি তৈরি করা হয়। এরপর তৃতীয় ধাপে তৈরি হওয়া গ্লাসগুলি পরীক্ষা নিরীক্ষা করে যেমন ঠিকঠাক মতো তৈরি হয়েছে কিনা পরীক্ষা করে নিয়ে একত্র করে একটি জায়গায় রেখে দেওয়া হয়। পেপার গ্লাস কিংবা কাপ বানাতে গেলে কর্মচারীর সংখ্যা। আপনার এই পেপার গ্লাস ব্যবসা শুরু করতে গেলে আপনার কিছু কর্মচারীর প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি এই ব্যবসার জন্য 3টে লোক দিয়েও এই ব্যবসা শুরু করতে পারেন। এটাই অনেক যথেষ্ট। তারপর ব্যবসা বাড়ার সাথে সাথে আপনি আপনার কর্মচারী বাড়াতে পারেন। বিভিন্ন কালারের কাপ, এটা দেখতে পাচ্ছেন একদম সবুজ কালার, এবং এটা দেখতে পাচ্ছেন একদম আর্জেন্টিনার ড্রেস। আমাদের যে ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেই ফিফা ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল দুটি টিম ফ্রান্স এবং আর্জেন্টিনা, এবং সেই আর্জেন্টিনারই ড্রেসের কাপ তৈরি হয়েছে এই কারখানাতে। সত্যি দেখে খুব ভালো লাগলো যে কত ধরনের কাপ তৈরি হয় এবং কত কালারিং কাপ তৈরি হয় সেটা দেখলাম এই কারখানায় এসে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে দেখতে পাচ্ছেন এটা এক ধরনের সাদা, এবং এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন দারুণ দারুণ রয়েছে। এবং এটি দেখতে পাচ্ছেন লাল কালার। এটা হচ্ছে কাপ তৈরি করার কাগজ, কাগজ থেকে কাপটা তৈরি হয় এবং সেটা থেকেই আমরা চা খাই। কিন্তু যাই হোক, আমরা চা খাই, কাপ ফেলে দেই, কিন্তু এই বিষয়টা আমরা কোনোদিন লক্ষ্য করি না এটা কীভাবে তৈরি হয় কাপটা। দেখতে পাচ্ছেন কাগজ, এবং সেখান থেকেই কাপটা তৈরি হয়। এবং কাপ কীভাবে তৈরি হয় সেটা দেখালাম আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন সেটাকে সেটিং করে রেখেছে। প্রথম ডিআইটি থেকে পলিউশন করতে যাই, তখন ওরা বলছে যে পলিউশন কী করে করতে হয়, মেশিন দেখেছেন কি না। তখন আমাদের মুর্শিদাবাদে কেউ মেশিন দেখেইনি। তারপর এই ব্যবসায় প্রথমে লাভ ছিল ভালোই, তখন 5% ভ্যাট দিয়ে কিনতাম, এখন জিএসটি 18%। আমার মুর্শিদাবাদের মধ্যে শেষ হয়ে যায়। আজকাল তো সব জায়গাতেই কারখানা। বাড়ি এখানে 1 কিলোমিটার দূরে, সাইদাপুর, নিজস্ব জায়গা। দেখতে পাচ্ছেন যে মেশিন, এটা অনেক কটা পার্ট রয়েছে এবং প্রত্যেকটা পার্টে কাপটি তৈরি হচ্ছে। মানে দেখতে পাবেন এটা প্রথমে এখানে কাগজ দেওয়া হচ্ছে এখানে, তারপরে এটা যাচ্ছে, যাওয়ার পরে এখানে সেটি তৈরি হচ্ছে। এবং যে কর্মী রয়েছেন দেখতে পাচ্ছেন এটা প্রথমে কাগজ, এই তো দেখতে পাচ্ছেন প্রথমে একটি কাগজ,
তিনি সেটিং করছেন এবং সেটিং করার পরে তিনি ওখানে ওটা লাগিয়ে দেওয়া হয়, হ্যাঁ এখানে লাগিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন। লাগিয়ে দেওয়ার পর সেটা আসছে, এখানে দেখতে পাচ্ছেন নিচে, হ্যাঁ ওটা আসছে এবং আসার পরে এখানে কাপটিকে তৈরি করছে এবং এখানে প্যাকিং হচ্ছে এবং প্যাকিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রাখছেন। এখানে প্রথমে এটা ভরছে, এটা ওখানে ভরা হচ্ছে এবং তারপরে সেটা আসছে এবং এখানে কাপটি তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার পর এখানে প্যাকিং হচ্ছে এবং এখানে রাখা হচ্ছে। একটি কাগজের কাপটি একটি ক্যারিতে প্যাকিং হচ্ছে এবং সেটি এখানে রাখা হচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো বিষয়টা, এটা এখানে কর্মীটা দেখতে পাচ্ছেন সে কাপটিকে ওখান থেকে তুলছে এবং সেটিকে প্যাকিং করে এখানে রাখছেন। মাস্কের ছবি দেখতে পাচ্ছেন কাপের মধ্যে। এই যে আমাদের মহামারী করোনা গেল, তার জন্য এই মাস্কটাও দেওয়া হয়েছে এই কাপের মধ্যে। সত্যি দেখে খুব ভালো লাগলো, কারণ মানুষ চা খাবে এবং তার সঙ্গে একটু সচেতনও হবে যে আমাদের এই মাস্কটা কতটা প্রয়োজনীয় ছিল আজ থেকে 1 বছর আগে। আজ হয়তো এর প্রভাবটা কমে গেছে, কিন্তু এই করোনার প্রভাবে আমাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তা আমরা সকলেই জানি। তাই সত্যি এই কাপের মধ্যে যে মাছটা তুলে ধরেছেন সত্যি খুব ভালো বিষয় এটা। এই ব্যবসার জন্য আপনার লাইসেন্সের প্রয়োজনীয়তা। যে কোনো ব্যবসার জন্য রেজিস্ট্রেশন অথবা লাইসেন্সের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে ব্যবসা চালানোর জন্য আইনত অনুমোদন আপনার প্রয়োজন, অর্থাৎ আপনাকে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। এর জন্য আপনি যে জায়গায় এই ব্যবসা শুরু করতে যাচ্ছেন সেখানকার স্থানীয় পঞ্চায়েতে যোগাযোগ করে আইনি দিক থেকে বিভিন্ন রকমের কার্যকলাপ সম্পূর্ণ করে রাখুন। পেপার গ্লাস বা কাপগুলির প্যাকেটজাত অথবা প্যাকেজিং করা। এক্ষেত্রে পেপার গ্লাসের গোনা এবং প্যাকেট করা সম্পূর্ণ অটোমেটিক মেশিনের দ্বারা হয়ে থাকে। গ্লাসগুলি বা কাপগুলি তৈরি হওয়ার পরে সেই গ্লাসের মাপ বা কাপের মাপ অনুযায়ী লম্বা কাগজের গোল প্যাকেটের মধ্য দিয়ে 100টা মতো গ্লাস প্যাকিং কর্মচারী অথবা শ্রমিকদের মাধ্যমে হয়ে থাকে। আবার কোনোটাতে 50টাও থাকতে পারে।